হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো কোনোদিনও আমি রান্না করিনি, তাই ভাবলাম চলো আজকে একটুখানি রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো পটলগুলো লম্বা লম্বাই আছে, আমি কাটিনি, জাস্ট চোখলাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন একটুখানি সাদা সর্ষে মানে পোস্ত চারমগজ দিয়ে বেটে নিয়েছি। তো এটা আজকে করবো সর্ষে পোস্ত দিয়ে পটল। তো তোমরা কারা কারা এইভাবে রান্না করো কমেন্টে অবশ্যই বলো। তো এটা হচ্ছে অনেক পুরনো ভিডিও, ভেবো না যে এই রিসেন্ট, তো ভয়েসটা দেওয়াই হচ্ছে না। তো আর এখন লং ভিডিও তো দেওয়াটা খুব মাস্ট, তাই জন্য করে রেখেছিলাম, শুধু ভয়েসটা দেবো সেটাই হচ্ছে না। শরীরটা না ঠিক এখন ভালো যায় না, এই ভালো মন্দ মিশিয়েই চলতে হবে এই কত দিনের চলা। তো এইভাবে রান্না করেছি, তোমরা কে কীভাবে রান্না করো বলো। আর একটুখানি কাঁচা লঙ্কা তো দিয়েছিলাম, আর এখানে একটু হলুদ দিয়েছি, নাড়াচাড়া করছি। আর সর্ষে পোস্ত না বেশি নাড়াতে নেই, তাহলে না তিতো হয়ে যায়, আর আমার হাতে তো না সর্ষে তিতো হবেই, মাস্ট। তো চলো দেখো অল্প নাড়াচাড়া করে নিচ্ছি, এবার পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবো। তো সর্ষে পটলগুলো দিয়ে দিচ্ছি, আর পটলগুলো কিন্তু একটু বেশি ভাজা ভাজা করে নিয়েছি। অল্প ভাজলে কিন্তু আমার হাজব্যান্ড আবার খায় না, মানে তোমাদের দাদাভাই বলে পটলগুলো ভালো করে ভাজা হয়নি। তো চলো পটলগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে বলবে। তো জল দিয়ে দিয়েছি, পটল তো এমনিই নরম, বেশি সিদ্ধ হতে সময় লাগবে না। তো চলো আজকের এটাই হচ্ছে সাধারণ মেনু। তো এই হচ্ছে ফাইনাল লুক। তোমরা কে কীভাবে রান্না করো কমেন্টে অবশ্যই বলো, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করবে। টাটা।